চট্টগ্রাম নাসিরাবাদের শান্ত পাহাড়ের কোলে আছে এক রহস্যময় স্থান, যেখানে শত বছরের পুরনো মাজার আর তার সামনে এক দিঘি। সে দিঘিতে ভাসে এমন এক কচ্ছপ যাদের দেখা মেলে না পৃথিবীর আর কোথাও। লোককথায় বলে এসব কচ্ছপ নাকি এক সময় মানুষ ছিল, আর বোস্তামি দরবেশের দুয়ার বরগতেই আজও এখানে জীবিত। আজ আপনাদের নিয়ে চলেছি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের সেই অদ্ভুত, পবিত্র আর ঐতিহাসিক জগতে, যেখানে ধর্ম, ইতিহাস আর রহস্য একসাথে মিলেমিশে তৈরি করেছে ভক্তির এক অনন্য গল্প। আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি চট্টগ্রামের সেই রহস্যময় বায়েজিদ বোস্তামির মাজারে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন। আমি কিন্তু চট্টগ্রামে বায়েজিদ বোস্তামির মাজারে। মাজারের ঠিক সামনেই রয়েছে সেই প্রসিদ্ধ দিঘি, যা পুরো চট্টগ্রামের কাছে বোস্তামি কচ্ছপের পুকুর নামে পরিচিত। এখানেই বাস করে পৃথিবীর সবচেয়ে বিরল এক প্রজাতির কচ্ছপ, বিজ্ঞানীরা যাদের প্রায় বিলুপ্ত বলে মনে করেন, আর স্থানীয়রা যাদের বলে মাঝারি কচ্ছপ। জনশ্রুতি আছে এই কচ্ছপেরা নাকি একসময় দুষ্টু মানুষ ছিল, আর বোস্তামি দরবেশের অলৌকিক দোয়ার প্রভাবে তারা কচ্ছপে রূপান্তরিত হয়ে আজও এখানে বেঁচে আছে। এই বিশ্বাস, রহস্য আর বাস্তবতা মিলেই দিঘিটাকে ঘিরে আছে এক অদ্ভুত গল্প। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের কচ্ছপগুলোকে মানুষ যে খাবার দেয়, তার পিছনে দুটি বড় কারণ আছে: বিশ্বাস এবং সংস্করণ। দীর্ঘদিনের এক বিশ্বাস। লোককথায় বলা হয় এরা নাকি এক সময় মানুষ ছিল, আর দরবেশের দোয়ার কারণে কচ্ছপ হয়ে আজও এখানে বেঁচে আছে। তাই ভক্তরা মনে করেন কচ্ছপদের খাবার দেওয়াটা এক ধরনের সদকা, দান আর মানত পূরণের মতো কাজ। অনেকের বিশ্বাস করেন এই কচ্ছপদের খাবার দিলে বিপদ দূর হয়, মনোবাসনা পূরণ হয় আর মনে শান্তি আসে। বিশ্বাস, ভক্তি আর সংরক্ষণ, এই তিন মিলেই মাজারে আসা মানুষ আজও ভালোবাসা দিয়ে কচ্ছপগুলোকে খাবার দেয়। বায়েজিদ বোস্তামির মাজারে শুধু যে কচ্ছপ রয়েছে তাই নয়, এখানে রয়েছে মানুষের আকর্ষণীয় করার জন্য নানা প্রজাতির মাছ। এখানে রয়েছে গজার মাছ, রুই মাছ, কাতল, মৃগেল ও স্থানীয়দের কাছে পরিচিত মাছের প্রজাতিগুলো এখানে পালন করা হয়। মানুষ এখানে মাছ পালন করে মূলত তিনটি কারণে। প্রথমত, এটি মাজারের সৌন্দর্য এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য। দ্বিতীয়ত, মাজারে আসা ভক্ত ও দর্শনীয়রা মাছ দেখার আনন্দ পায়, শিশু থেকে বৃদ্ধ সকলের মনোযোগ ধরে রাখে। তৃতীয়ত, মাছ খাদ্য দিয়ে দিঘি পরিচর্যা করা হয়, মাছ এবং কচ্ছপের স্বাস্থ্য রক্ষা বজায় থাকে, পানি পরিষ্কার থাকে এবং দিঘি জীবনধারা সচল থাকে। এক কথায় এই দিঘি শুধু ধর্মীয় নয়, এটি একটি জীবন্ত জগৎ, যেখানে কচ্ছপ, মাছ এবং মানুষের সম্পর্ক একে অপরের সাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। যখন আপনি এখানে দাঁড়ান, পানির ঢেউ, ভেসে থাকা মাছ আর কচ্ছপের মিলন মনে হয় প্রকৃতি আর বিশ্বাস যেন একসাথে গল্প করছে। দিঘির জল আর তার মধ্যে ভাসমান বিরল কচ্ছপ, সব মিলিয়ে জায়গাটিকে ঘিরে আছে রহস্য, ভক্তি আর শান্তির এক আলাদা অনুভূতি। একবার এখানে এলে যেন মনে হয় শত বছরের গল্পগুলো এখানে এই পরিবেশে নীরবে বেঁচে আছে। বায়েজিদ বোস্তামির এই দিঘির পাড়টা আমরা দেখে চলে যাব এখন বায়েজিদ বোস্তামির মাজারের ভেতরে ঢুকতেই এখানে প্রথমে জুতাগুলো রাখতে হয়। এখানে 5 টাকা করে দিয়ে এই মাজারের ভিতরে প্রবেশ করতে হয়। মাজারের ভেতরে রয়েছে একটি প্রতীকীর জবাব, কারণ ঐতিহাসিকদের মতে বায়েজিদ বোস্তামি প্রকৃতপক্ষে এখানে সমাহিত হননি, কিন্তু তবুও ভক্তদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে দোয়া করতে, মানত করতে এবং ইতিহাসের এই শান্ত পরিবেশটাকে অনুভব করতে।
মাজারের চারপাশে পাহাড় ঘেরা নীরবতা, প্রাচীন স্থাপত্য। মাজারে আসা মানুষেরা প্রায়শই শুধু দোয়া নয়, এখানকার শান্তিপ্রদ পরিবেশ ও আধ্যাত্মিক অনুভূতি অনুভব করতে আসে। অনেকেই খাবার বা দান দিয়ে নিজেদের মন ও আত্মাকে তৃপ্তি দেন। এটি কেবল সহায়তার জন্য নয়, বরং ভালো কর্মের প্রশান্তি পাওয়ার জন্য। মাজারের প্রতিটি কোণ ঐতিহ্য ও গল্পে ভরা, যা নতুন দর্শক বা ভক্তদের আত্মিক ভাবনার দিকে আকর্ষণ করে। মাজারে এসে মনে হয় সময় থেমে গেছে। প্রতিটি পদক্ষেপই একান্ত শান্তির পথে। মানুষ আসে দোয়া করতে, কিন্তু এখানে ফিরে যায় আত্মার প্রশান্তি ও ভেতরের আলো নিয়ে। প্রতিটি প্রার্থনা যেন বাতাসের সঙ্গে মিশে যায় এবং হৃদয়কে নতুন শান্তি দেয়। মাজারের দেয়াল শুধু পুরনো ইতিহাস নয়, বরং ভালোবাসা, ভক্তি ও আশা দিয়ে ভরা। পেছনে অনেকগুলো সিঁড়ি ওঠার পরে আমরা একটা মাজার রেখে এসেছি, আর পিছনে পাশে কয়েকটা মোমবাতি জ্বালানো আমরা দেখে এসেছি। আর আমরা এই মাজারের ভিতরটাতে ঢুকেছিলাম এই সরু রাস্তা দিয়ে, কিন্তু ভিতরে গিয়ে মোবাইলটা অন করতে পারিনি, আমার মোবাইলটা বন্ধ ছিল আর সেই অংশটা দেখাতে পারি। এই সরু রাস্তা দিয়েই মাজারে ঢুকতে দুপাশে এগুলো মূলত অলিদের শীর্ষ খলিফা বা ঘনিষ্ঠ অনুসারীদের কবর, যারা জীবনের বড় একটা অংশ আধ্যাত্মিক সাধনায় কাটিয়েছে। আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ওটা অল করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।